বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। জাতীয় সংসদে ৩০০টি আসন থাকে, যার মধ্যে এক রাজনৈতিক দল যদি ২০০ বা তার বেশি আসনে জয়ী হয় তাকে ২/৩ আসনে জয়ী বলা হয়। এই জয় একাধিক কারণে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংসদে আইন প্রণয়ন সহজ হয়, এমনকি সংবিধান সংশোধনও সম্ভব। অতীতের উদাহরণে দেখা গেছে ২/৩ আসনে জয়ী দল প্রায়ই সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় নিজেদের প্রাধান্য নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কয়েকটি উদাহরণ রয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয়ী হয়, কিন্তু ২ বছরের মধ্যে সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হয়। পরে একদলীয় বাকশাল ব্যবস্থা তৈরি হয়। এরপর সামরিক অভ্যুত্থান, মার্শাল ল এবং ক্ষমতার ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সময়ও ২/৩ আসনে জয় ও সংবিধান সংশোধনের ঘটনা ঘটেছে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসনে জয়ী হয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। ২০২৪ সালে বিএনপি বিহীন বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭ আসন অর্জন করে। এই ইতিহাস নির্দেশ করে ২/৩ আসনে জয় ক্ষমতার একচেটিয়া প্রভাব তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দলগুলোর উচিত দীর্ঘমেয়াদী ক্ষমতার জন্য সংবিধান বদলের পথে না যাওয়া। বর্তমান পরিস্থিতিতে এবারের বিজয়ী দল বিএনপির ভূমিকা আগামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সংবিধান এবং জনগণের আস্থা অনুযায়ী দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে।